ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে কুমিল্লা নগরীর সড়ক ও অলিগলি। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সালাউদ্দিন মোড় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার যেখানে আছেন সেখান থেকে জলাবদ্ধতা খবর আমাদেরকে জানাবেন এবং নগরবাসী যে ভোগান্তি পোহাচ্ছেন সে সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কুমিল্লার ব্যস্ততম সড়ক লাকসাম রোডের যেই সালাউদ্দিন মোড়। এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো ছবিতে আমার হাঁটু সমান পানি কিন্তু রয়েছে এখানে। আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে নগরবাসী কিন্তু সকাল 10টার পর থেকে কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এবং এই যে ভারী বৃষ্টির কারণে বছরের শুরুতে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে কিন্তু বিভিন্ন নগরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কুমিল্লা শিক্ষা বোর্ড, ঈশ্বর পাঠশালা এবং সিটি কর্পোরেশনের যে সড়ক, সেই সড়কও কিন্তু আমরা পানি দেখেছি। অনেক জায়গায় আমরা দেখেছি যে দোকানপাটও কিন্তু পানি প্রবেশ করেছে। সেখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এই আজকের যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির কারণে কিন্তু আমরা যে লক্ষ্য করেছি অনেক গাড়ি কিন্তু যে সড়কে চলাচল করছে সেখানে কিন্তু অনেক যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে। তো ফলে কিন্তু বলা যেতে পারে যে নগরবাসী আসলে প্রতি বছরের মতো এবারও কিন্তু এই কুমিল্লার যে জলবদ্ধতা সেটি কিন্তু তারা সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন। এবং এই মুহূর্তে আমি দেখাতে চাচ্ছি যে কুমিল্লার যে সড়কটি সালাউদ্দিন মোড়, এখানে কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে এবং কয়েকজন ইতিমধ্যে এই পানি দিয়ে চলাচল করতে গিয়ে তারা পানিতে পড়ে গেছেন, সেটাও আমরা দেখেছি। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে কুমিল্লার যে সিটি কর্পোরেশনের সড়ক জলখানা রোড এবং জিলে স্কুলের যে সড়ক সেখানে পানি রয়েছে এবং আমরা দেখেছি যে মহিলা সরকারি কলেজ রোডে সেখানেও কিন্তু পানি আছে। পানি বলা যেতে পারে যে পানিতে ভাসছে কুমিল্লা। এটি আসলে নগরবাসীর সাথে আমরা কথা বলেছিলাম। নগরবাসী কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে ড্রেনগুলো ভালোভাবে পরিষ্কার না করার কারণে এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে নগরবাসী অভিযোগ করছেন। সেই সাথে নগরবাসী আরও অভিযোগ করছেন যে একটি সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু এই বিভিন্ন সড়কে পানি উঠেছে, সেই সাথে বাসা বাড়িতেও পানি উঠেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও পানি রয়েছে। এবং এই সড়কটিতে কিন্তু সদর হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা বোর্ড রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ সড়ক বলা যেতে পারে। এছাড়াও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিন্তু পানি রয়েছে আমরা দেখেছি। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে টানা বৃষ্টির কারণে কিন্তু নগরবাসী সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন এবং তারা চাচ্ছেন যেন সিটি কর্পোরেশন অতি দ্রুত যেন এই জলবদ্ধতা নিরসনে যেন ভূমিকা রাখে, সেটাই নগরবাসী দাবি করেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।